আজকে ঝামেলাবিহীন ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো কোনো রকম প্যাকেটের বিরিয়ানি মশলা ছাড়া। আর নিজের হাতে কিভাবে আপনারা বিরিয়ানি মশলা বানাবেন সেই রেসিপিটাও থাকছে। আর এই বিরিয়ানিটা খেতে এত মজা হয় যে মুখে একদম লেগে থাকবে, আর একবার খেলে মনে হবে বারবার খাই। প্রথমে বিরিয়ানির মশলাটা তৈরি করে নেব। এর জন্য একটা মশলার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি আমি হাফ জয়ফল, সাথে আরও দিচ্ছি 3টা জয়ত্রী, একটা কালো এলাচ, 3টা দারচিনি, 4-5টা এলাচ, আর প্রায় 10-12টি মতো কালো গোলমরিচ, আর সাথে 4-5টা লবঙ্গ। এটাকে আমি ভালো মতো গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের নিজের হাতে তৈরি বিরিয়ানি মশলা। আর এদিকে আমি 3টা আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু ফুড কালার। আপনারা চাইলে এখানে জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এখানে অন্য একটি পাত্রে আমি নিয়েছি এখানে 1 কাপ মতো লিকুইড দুধ, সাথে অল্প একটু স্যাফরন মিশিয়ে দিলাম। এটাকে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি মুরগি নিয়েছি একটা। মুরগিটার ওজন মনে হয় 1.5 কেজি পরিমাণ হবে। সাথে আমি এখানে বাসমতি চাল নিয়েছি 3 কাপ। তো 3 কাপ চালের একটা মুরগি দিয়ে আমি বিরিয়ানি বানাবো। তো চালটাকে খুব ভালো মতো ধুয়ে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে। এখন চলুন রান্নাতে চলে যাই। এর জন্য আমি একটা বড় কড়াইতে প্রায় 1 কাপ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি প্রায় এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো মতো বেরেস্তা কালার করে ভেজে নেব। যখন এরকম বেরেস্তা হয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নেব, আর এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন এই একই তেলে আমি মেখে রাখা আলুগুলো ভেজে নেব। এই ভাজাতেই আলুগুলো প্রায় 70% মতো কুক হয়ে যাবে। আর বাকি সেদ্ধটুকু যখন আমরা দমে দেব তখন এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো সুন্দর মতো কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আর এই একই তেলের ভেতরে আমরা বিরিয়ানিটা রান্না করব। তবে এক্ষেত্রে তেলটা একটু বেশি রয়েছে, আমি অল্প একটু তেল কমিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। সাথে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দিলাম প্রায় ছোট সাইজের 4টা তেজপাতা, 2টা দারচিনি আর 4-5টা এলাচ। এখন এগুলোকে ভালো মতো ভেজে নেব। যখন একটু লাল লাল হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি প্রায় ভোরে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর আগে থেকে যে বিরিয়ানির মশলা আমরা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলা থেকে আমি সবটুকু মশলা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সাথে 1 চা চামচ ভরে আমি এখানে লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে লবণ লাগলে আরও আমি অ্যাড করে নেব। এখন খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। যখন তেল উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো আমি নেড়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো এভাবে আমি একটু কষিয়ে নেব। যখন এরকম একটু সাদাটে হয়ে যাবে চিকেনটা সে পর্যায়ে আমি এখানে একটা পেস্ট ব্যবহার করব। এর জন্য একটা ব্লেন্ডার জারে প্রায় 3 টেবিল চামচ টক দই, 1/4 কাপ কাজু বাদাম, আর সাথে হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটা আমি এখানে ব্যবহার করব। এতে বিরিয়ানির টেস্টটা বহুগুণে বাড়িয়ে দেবে, এতই মজার হয়। এখন সাথে সাথে আমি খুব ভালো করে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এখন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে পানি অ্যাড করে নিতে পারেন। চিকেনটা খুব ভালো মতো রান্না হয়ে যাওয়ার পরে যখন হালকা একটু ঝোল থাকবে, এই ঝোল থাকতে থাকতে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 4-5টা আলু বোখারা, আর 5-6টা কাঁচামরিচ। আর আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল আমাদের সেই আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে দমে রেখে দেব। এটাকে আমি দমে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে আমরা চালটা রেডি করে নেব। এদিকে আমি একটা চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা পানি এখানে আছে। এই পানির মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়েছি 2টা তেজপাতা, হাফ চা চামচ শাহি জিরা, আর একটা বড় স্টার অ্যানিস। আর দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ, যাতে ভাতের মধ্যে লবণটা পারফেক্টলি ঢোকে, এই জন্য একটু বেশি করেই দেবেন। তারপরে যখন পানিটা ফুটে উঠবে সে পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ভালো মতো পানি ঝরিয়ে আমি এখানে ব্যবহার করছি।
এই ফুটন্ত গরম পানিতে চালটা দিয়ে পারফেক্টলি নেড়েচেড়ে দিতে হবে। আর বারবার খেয়াল রাখতে হবে চাল যেন 70% সেদ্ধ হয়। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভাত ভর্তা হয়ে যাবে। তো যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে শ্বাসের মতো থাকবে, সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন 70% সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি দিয়ে আমি এই ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরেই সরাসরি পানি ঝরিয়ে আমি আগে থেকে যে দমে রাখা চিকেনটা ছিল তার ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেনটা, তেল উপরে একদম ভেসে উঠেছে। এর উপরে আমি যে ভাতটা রান্না করলাম সেই ভাতটা পারফেক্টলি ছড়িয়ে দেব। একদম চাপাচাপি করা যাবে না, শুধু উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে লেয়ার করার মতো। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম লোতে রয়েছে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। ভাতগুলো পারফেক্টলি এভাবে ছড়িয়ে দেওয়ার পর তার উপরে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা, ওপর দিয়ে ভালো মতো আমি ছড়িয়ে দিলাম। তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভাতের মধ্যে পারফেক্টলি ঢুকে যায়। আর আগে থেকে আমরা যে স্যাফরন মিশানো দুধটা ছিল সেটা দেখুন সুন্দর কালার চলে এসেছে। আর এই দুধটা আমি উপর দিয়ে দিচ্ছি। সব জায়গায় দেওয়া যাবে না, কিছু জায়গায় দিতে হবে। তো আমি এরকম ক্রস আকারে দিয়ে দিলাম। সাথে আরও কিছুটা ফুড কালার আমি ব্যবহার করছি, যাতে ভাতটা দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল, এটা না দিলেও হবে। এখন আমি কিছু ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটা উপর দিয়ে দিলাম, যাতে বিরিয়ানির সুন্দর ফ্লেভার ডিমের মধ্যে ঢুকে যায়। এখন উপর দিয়ে প্রায় 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব প্রায় 15 মিনিট। আর এই 15 মিনিট কিন্তু চুলার আঁচ একদম লোতে থাকবে। এই 15 মিনিট দমের সময়টা পুরোটাই ঢাকনা বন্ধ করে রাখতে হবে, ঢাকনা খোলা যাবে না। এই যে দেখুন 15 মিনিট পর পারফেক্টলি আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর নিচে লেগেও যায়নি। তো এরকম লাস্টে 15 মিনিট যদি লোতে রাখেন তাহলে নিচে লেগে যাবে না। একদম পারফেক্ট বিরিয়ানি আপনারা বাসায় তৈরি করতে পারবেন, একদম দোকানের মতো। আর ট্রাস্ট মি, আমার কাছে তো মনে হয়েছে এটা দোকানের থেকেও অনেক মজার। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সবার খুব পছন্দ হবে, আমাদের পরিবারের সবারই খুব পছন্দ, এতই মজা হয়। তাহলে আর দোকান থেকে প্যাকেট মশলা না কিনে আপনারা বাসায় মশলা দিয়েই এই সুন্দর বিরিয়ানি তৈরি করতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ওয়েট দেখুন মাংসটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে, আর আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। একটু খুলে দেখাচ্ছি। আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।